আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে, কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 এ বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে নিয়োগের প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র নিম্নোক্ত ছকের 6 নম্বর কলামে উল্লিখিত মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহজে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। পদের নাম বিলিং সহকারী, শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। শূন্য পদের সংখ্যা 60টি। নিয়োগ প্রদানকালীন এর সংখ্যা কম বা বেশিও হতে পারে। বয়সসীমা 18 জুলাই 2024 তারিখ হতে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা কোটায় বয়স 18 থেকে 32 বছর। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5 সহ এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে। কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। মজুরি প্রতি কর্মদিবসে দৈনিক 800 টাকা। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: বরিশাল জেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন। উল্লিখিত 5টি উপজেলা ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর এই ওয়েবসাইট হতে কিন্তু এই ফর্ম ডাউনলোড করে 18 জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে কিন্তু ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ায় অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রে কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি, মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যা প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম ও পরিচিতি সম্বলিত স্বাক্ষরশীল কর্তৃক সত্যায়িত হতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। জেনারেল ম্যানেজার, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1, রূপাতলী, বরিশালের অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আর পরীক্ষার তারিখ পরবর্তীতে কিন্তু প্রার্থীর মোবাইল ফোনের SMS-এ জানানো হবে। তো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে শুধুমাত্র বরিশাল জেলার প্রার্থীরা, এখানে অন্য কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। এইচএসসি পাস হলেও কিন্তু আবেদন করতে পারবেন। এটা হলো কিন্তু সে আবেদন ফর্ম। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর বসিয়ে দেবেন, এরপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করবেন, পদের ধরন,
পত্রিকার নাম কোথায় প্রকাশ হয়েছে, প্রকাশনার তারিখ, এখানে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায়, এখানে ইংরেজিতে সবগুলো বড় হাতের অক্ষরে, জন্ম তারিখ এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী, এরপর মাতার নাম, পিতার নাম, জাতীয়তা, মোবাইল নম্বর। এ পাশে কিন্তু বয়স উল্লেখ করতে হবে 3 মাস এবং বছর অনুযায়ী, ধর্ম, নিজ জেলার নাম, বৈবাহিক অবস্থা, এরপর যদি কোনো কোটা থাকে সেটা টিকচিহ্ন দিতে হবে। এরপর স্থায়ী এবং বর্তমান ঠিকানা, যে ঠিকানায় প্রার্থী নিয়োগপত্র পেতে ইচ্ছুক তার ঠিকানা, পোস্টাল কোড নম্বর। এরপর শিক্ষাগত যোগ্যতার বিবরণসমূহ, অভিজ্ঞতার বিবরণ যদি থাকে। তো ভিউয়ার্স, এই আবেদন ফর্ম ডাউনলোড করে কিন্তু পূরণ করে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।